এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে সরাসরি শুনানি সুপ্রিম কোর্ট থেকে। অবশেষে সুপ্রিম কোর্টে ডিএ মামলা হেরে গেল রাজ্য সরকার। আজ 16ই মে ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে কি অর্ডার এসেছে এবং রাজ্য সরকারকে কত দিনের মধ্যে বকেয়া ডিএ পুরোটাই মিটিয়ে দিতে হবে এবং গত 14ই মে সুপ্রিম কোর্টে কি হয়েছিল বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। অবশেষে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএ পুরোটাই মেটাতে হবে রাজ্য সরকারকে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 37%। সুতরাং 37% বকেয়া ডিএ পুরোটাই মেটাতে হবে রাজ্য সরকারকে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আসছে। সুপ্রিম কোর্ট থেকে এমনটাই অর্ডার দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। গত 14ই মে বকেয়া ডিএর 50% দিয়ে দিন, এমন পরামর্শ রাজ্যকে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আজ সূত্র মারফত যে খবর আসছে তাতে জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে পুরো বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। গত 14ই মে কি হয়েছিল? রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত হারে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই বকেয়ার অন্তত 50% টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এই পরামর্শ দেয় আদালত। এতে রাজ্য সরকারের উপরে চাপ যে বেশ খানিকটা বাড়লো তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করেছেন আইনজ্ঞদের একাংশ। রাজ্য সরকারের তরফে বর্ষীয়ান কৌশলী অভিষেক মনু সিংভি এদিন অনুপস্থিত থাকায় তার বদলে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী হুজেফা আহমেদি। এদিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি, ফলে এদিন ধরলে শীর্ষ কোর্টে ডিএ মামলার শুনানি অন্তত 18 বার পিছিয়ে গেল বলে মত আইনজীবীদের। এদিন শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি করলের পর্যবেক্ষণ, আপনারা বকেয়া ডিএর অন্তত 50% রিলিজ করুন। তখন আহমেদি যুক্তি দেন, রাজ্য সরকারের ওপরে বিরাট আর্থিক বোঝা থাকার পরেও আমরা কর্মীদের জন্য ডিএ রিলিজ করেছি। তারপরেও রাজ্য সরকারের কর্মীরা সেন্ট্রাল পে কমিশনের সমতুল্য হারে ডিএর দাবি জানাচ্ছেন। এটা দেওয়া সম্ভব নয়, রাজ্যের জন্য এটা বিরাট বড় বোঝা হয়ে দাঁড়াবে। আদালত যে আহমেদির এই যুক্তিতে যে সন্তুষ্ট নয় তা বুঝিয়ে দিয়ে তখন বিচারপতি করল বলেন, আপনারা একটা কাজ করুন, আরো বেশি ডিএ দিয়ে দিন। যদিও পরামর্শের সুরে রাজ্যকে একথা বললেও আদালত এদিন কোনো লিখিত নির্দেশ দেয়নি। তবে বিচারপতি করলের পর্যবেক্ষণের সূত্রেই মামলাকারীদের তরফে অন্যতম আইনজীবী PS পাটোয়ালিয়া অভিযোগ করেন, রাজ্য সরকার তার কর্মীদের ন্যায্য প্রাপ্য ডিএ দিচ্ছে না। রাজ্য ইচ্ছাকৃতভাবে এই মামলার শুনানি পিছিয়ে দিতে চাইছে। অভিযোগ করেন মামলাকারীদের তরফে আরো এক বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি করল জানান, আগামী শুক্রবার 16ই মে তারা এই মামলার শুনানি করবেন। অর্থাৎ আজ এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে। কিন্তু এই শুনানিতে রাজ্য সরকার কিন্তু গোহারা হারতে চলেছে। রাজ্য সরকারকে পুরো বকেয়া ডিএ মেটাতে হবে 1 মাসের মধ্যে, এমনটাই সূত্র মারফত খবর আসছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের আজ ডিএ নিয়ে কি আপডেট আসছে খবর শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই ডিএ সংক্রান্ত আরো আপডেট সুপ্রিম কোর্ট থেকে চলে আসবে তখনই আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এখনকার মতো খবর এ পর্যন্তই, ধন্যবাদ।